এ এক অনন্য ভালোবাসার গল্প। রাজ ও পরি দম্পতির সৌজন্যে বাঘের প্রজননের সফলতা দেখা যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। গত ৮ বছরেরও কম সময়ে রাজপরী দম্পতির ঘরে ডজনেরও বেশি ব্যাঘ্র শাবকের জন্ম হয়েছে। এখন সেখানে ১৯টি বাঘ রয়েছে, যা দেশের অন্যান্য চিড়িয়াখানার মধ্যে সর্বোচ্চ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। দেশে বাঘের সংখ্যা আশানুরূপ হারে বাড়ছে না। প্রাকৃতিক পরিবেশে নানা প্রতিবন্ধকতার কারণে বাঘের প্রজনন হচ্ছে বাধাগ্রস্ত। অন্যদিকে চিড়িয়াখানার পরিচর্যায় থাকা বাঘেদের প্রজনন হচ্ছে বেশ দ্রুতগতিতেই। ৭ বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় একজোড়া বাঘ। তাদের নাম রাখা হয় রাজ ও পরি। ৮ বছরেরও কম সময়ে এই দম্পতির ঘর আলো করে ডজনখানেক শাবকের জন্ম হয়। চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, একটি সক্ষম পরিবেশ এবং যত্নই গত ৮ বছরে বাঘের প্রজনন হার বাড়াতে সাহায্য করেছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৯টি বাঘের বিপরীতে ঢাকা চিড়িয়াখানায় ১৩টি, গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে ৮টি, দুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৪টি এবং রংপুর চিড়িয়াখানায় রয়েছে মাত্র ২টি বাঘ। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডক্টর শাহাদাত হোসেন শুভ বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা ২১টি হওয়ার কথা থাকলেও সেখান থেকে ২টি জলহস্তির বিনিময়ে রংপুর চিড়িয়াখানায় ২টি বাঘ পাঠানো হয়েছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও ২০০৩ সাল পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানায় কোনো বাঘ ছিল না। ওই বছর চন্দ্র ও পূর্ণিমা নামে একজোড়া বাঘকে ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে সেখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু বার্ধক্যজনিত কারণে কোনো শাবকের জন্ম না দিয়েই ২০০৬ সালে বাঘ চন্দ্র ও ২০১২ সালে বাঘিনী পূর্ণিমা মারা যায়। তবে ৪ বছর পর দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা আরেক বাঘ দম্পতি রাজ ও পরি চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য আশীর্বাদে পরিণত হয়। তারাই অধিকাংশ বাঘ শাবকের জন্ম দিয়ে দর্শনার্থীদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠেছে। পর্যাপ্ত যত্ন ও উপযোগী পরিবেশে ২০১৮ সালের ১৯ জুলাই রাজপরী দম্পতির ঘরে প্রথম শাবকের জন্ম হয়। শাবকগুলোর মধ্যে শুভ্রা ছিল বিরল প্রজাতির সাদা বাঘ। এর প্রায় ১.৫ বছর পর রাজপরীর ঘরে জন্ম নেয় তাদের মেয়ে করোনা। ২০২১ সালে মোট ৬টি শাবক জন্ম নেয়ার ফলে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা অনেক বেড়ে যায়। কর্তৃপক্ষ জানায়, রাজপরী দম্পতির ঘরে জন্ম নেয়া পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা নামের এই বিরল সাদা বাঘগুলোর আকর্ষণে বিপুল সংখ্যক দর্শনার্থী আসেন চিড়িয়াখানায়। ২০২৩ সালে বিদ্যমান খাঁচাগুলোতে জায়গার ঘাটতি দেখা দেওয়ায় প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়। এই সমস্যার সমাধানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিনিময় কর্মসূচি শুরু করেছে। ১০ একর জায়গা জুড়ে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে সাদা বাঘ ও সিংহসহ ৬৫ প্রজাতির প্রায় ৬২০টি প্রাণী রয়েছে। কর্মকর্তারা জানান, চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রতিদিন গড়ে ২০০০ দর্শনার্থী আসেন। টিকিট বিক্রি থেকে চিড়িয়াখানাটি বছরে আয় করছে ৫০ কোটি টাকা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।